কার বিয়ে খাইতে আসছো? কোন এক্স? নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3? কি হুয়া হুকা হুয়া। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম খাগড়াছড়ি থেকে মারিশা বাগাছড়ি বিয়ের সিরিজের একদমই লাস্ট পর্বটা নিয়ে। ইতিমধ্যেই কিন্তু আমরা প্রথম পর্বটা দেখেছি, আর প্রথম পর্বে যা যা ছিল সেগুলো হচ্ছে খাগড়াছড়ি থেকে মারিশা বাগাছড়ি পর্যন্ত আমরা কিভাবে নতুন বউকে নিয়ে আসার জন্য ছুটে গিয়েছিলাম, আমাদের কনের বাড়িতে কী কী ধরনের আনুষ্ঠানিকতা ছিল বা রিচুয়াল ছিল সেগুলো দেখলাম। আর আজকে একদমই আমরা লাস্ট পর্বে দেখব বরের বাড়ির আয়োজন কীরকম ছিল। হোপফুলি আজকের এই ভিডিওটাও সবার অনেক বেশি পছন্দ হবে। তাহলে এবার ভিডিওর একদমই মেইন প্রসঙ্গের দিকে যাওয়া যায়। কনেকে নিয়ে আসার জন্য যেদিন আমাদেরকে কনের বাড়ি যেতে হয়, ওই দিন আবার সাথে সাথে ব্যাক করতে হয়। দেখা যায় যে ব্যাক করতে করতে সেদিন সন্ধ্যা বা রাত হয়ে যায়। যেমন এই যে এক্সাম্পল হিসেবে হচ্ছে আমাদেরকে দেখেন, আমরা সেই সকাল 8:30টার দিকে রওনা দিয়েছিলাম, আবার ব্যাক করতে করতে সময় লেগে যায় প্রায় 7টা বা 7:30 এরকম। আমরা যথাসময়ে সবাই নিরাপদে পৌঁছে গেলাম। আর এখানে আসার পরে দেখলাম যে একটা বড় ধরনের সাঁকো আমাদেরকে পার হতে হবে। খুবই ভয় পেয়েছিলাম, তাও আবার এই রাত বিরাতে আমরা সাঁকো পার হব, কারণ আমাদের বরের বাড়ি ছিল হচ্ছে চেঙ্গি নদীর একদমই অপোজিট সাইডে। আমরা খুবই ভয়ে ভয়ে নদীটা পার হয়ে গেলাম সাঁকোর উপর দিয়ে। আর রাত বিরাতে হচ্ছে এতজনে মিলে সাঁকোতে করে পার হওয়া খুবই রিস্কি একটা বিষয়। তো আমরা সবাই সতর্কতা অবলম্বন করে নদীর এই পার থেকে ওই পারে চলে আসলাম। জীবনে প্রথমবারের মতো এরকম একটা এক্সপিরিয়েন্স ফেস করলাম। ইটস রিয়েলি নাইস অ্যান্ড ইন্টারেস্টিং। সেই ফাঁকে নতুন বউ নিয়ে আসার খুশিতে যখন আমরা বরপক্ষ আর কনে পক্ষ একত্র হয়ে একটু হই হুল্লোড় করলাম, তারপর আবার ডান্সও করলাম। এরপর আমরা নতুন বউকে নিয়ে সোজা সাতটা চলে গেলাম একদমই মেইন ফটকের দিকে, যেখান থেকে আমাদের নতুন বউটাকে গৃহ প্রবেশ করানো হবে, তাও আবার সসম্মানে। আর সেই সময়ে আমাদের নতুন বউকে গৃহপ্রবেশ করানোর জন্য দাঁড়িয়েছিল তার শাশুড়ি মা এবং আমাদের হ্যান্ডসাম জামাই। প্রথমে হালকা একটু মিষ্টি মুখ এবং জলপান করানো হলো। এরপরে তার শাশুড়ি মা খুবই যত্ন সহকারে আমাদের রিচুয়াল অনুযায়ী যে 7 নাল সুতা আছে ওই সুতার সাহায্যে কনের হাতের একটা আঙ্গুলে বাঁধলো, আর তার বৌমাকে খুবই আদরে এবং সযত্নে গৃহপ্রবেশ করালো। এরপর কনেকে নিয়ে যাওয়া হয় আমাদের ভগবান বুদ্ধের আসনের সামনে, এবং সেখানে নতুন বউয়ের হাতে প্রদীপ জ্বালানো হয়। এরপর শুরু হয়ে গেল মেইন পর্ব, সেটার নাম হচ্ছে জদন। জদনের পর্বের মধ্যে আছে মালা বদল, আংটি বদল, আর হচ্ছে ছোটখাটো কিছু রিচুয়াল। এভাবে হাসি আনন্দে হই হুল্লোড়ের মধ্য দিয়ে বর এবং কনে সবার সামনে তাদের যদনের পর্বটা কমপ্লিট করলো। রাত তখন বাজে হচ্ছে 9টা। এদিক সেদিক সারাদিনের ঘোরাঘুরি, ব্যস্ততা, টায়ার্ডনেস সব কিছু মিলিয়ে খিদা জ্বালায় হচ্ছে মরে যাচ্ছিলাম। এদিকে আবার অনেক রিচুয়াল ছিল, সেগুলো আপনারা একটু আগে সব কিছু দেখেছেন। তারপর রিচুয়াল শেষ করতে না করতে ড্রেস চেঞ্জ করে খাবারের টেবিলে চলে গিয়েছিলাম আমরা একদমই লাস্ট পর্যায়ে, মাত্র 2-3 জন ছিলাম। এরপর যেটা হয় সেটা হচ্ছে সকাল হতে না হতে সাজুগুজু করো, মেকআপ শেকআপ করো, সুন্দর সুন্দর ড্রেস পরে বিয়ে বাড়িতে যাও, খাও পিও এবং কি অ্যাশ করো। কার বিয়ে খাইতে আসছো? কোন এক্স? নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3? নাম্বার 10। সি, এতগুলো এক্স তোমার? সি, তুই তো অলরাউন্ডার হয়ে চলে। हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव में पानी आ गया, गामछा भी खुल गया मेरा। लगती ये देखिए।
খাওয়ার শেষে হঠাৎ করে খেয়াল করলাম যে সামনে অনেক লোকের ভিড়। তো কি না কি জানি হচ্ছিল, একটু চেক করতে গিয়েছিলাম। হায় রে, দেখলাম যে আমাদের নিউলি ম্যারিড কাপড়কে ঘিরে অনেক লোকের সমাগম। সামনে ক্যামেরা সব কিছু ওপেন করে ক্যাপচার করানো হচ্ছে, ভিডিও করা হচ্ছে, ছবি তোলা হচ্ছে। সে যাই হোক, বিয়ে মানে হচ্ছে তো নতুন নতুন বা সুন্দর সুন্দর মোমেন্টসগুলোকে ক্যাপচার করা, এই তো। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনার ওপিনিয়ন শেয়ার করবেন, আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, আমার পেজের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই বাই। সাধনার সুদর্শিনী নজকৈ ধরে হোচ পেবার আর আগে মুড়িব মোর মন তিরজ রাগে পারলে তরে যতনে